যেটা ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার একটা এটাও স্তর। যে তকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা 1 নম্বর, এটা একটা। 2 নম্বর বলছেন আল্লাহর লিখনে বিশ্বাস রাখা। আল্লাহ সৃষ্টির 50,000 বছর আগে বান্দার তকদীর নির্ধারণ করেছেন। আরেক হাদিসে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকতে তার তকদীরকে লিপিবদ্ধ করেছেন, যেটা মিশকাতের হাদিসে আছে এবং অন্যান্য হাদিস গ্রন্থগুলোতে এসেছে। আল্লাহ রসুল বলছেন কোনো মানুষ যখন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন, আল্লাহর নবী বলছেন মাতৃগর্ভে যখন কেউ এরকম শুক্রকীট থেকে রক্তের টুকরায় পরিণত হয়ে যায়, রক্তের টুকরা থেকে গোস্তের টুকরা পরিণত হয়ে যায়, এই গোস্তের টুকরায় যখন পরিণত হয়ে যায় সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান, আল্লাহ রাব্বুল আলামিন তখন একজন ফেরেশতা সেখানে প্রেরণ করেন। এই ফেরেশতা তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ এই মৃত্যু সন্তান প্রসব হবে না জীবিত হবে? যদি মৃত্যু হয় তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন এটা মৃত্যু হবে। যদি জীবিত সন্তান দুনিয়াতে আসে তাহলে সেটা জীবিত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলার পর ওই ফেরেশতা তা লিপিবদ্ধ করেন। কি জোরে বলি সুবহানাল্লাহ। কি মৃত্যু সন্তান দুনিয়া হয় না? দেখা যায় মায়ের গর্ভে থাকতেই মৃত্যু, সে জীবন নিতেই পারেনি, জীবন আসেনি, এটা লেখা হয়। এরপর আল্লাহ রসুল বলছেন যে মালাকান বা আরবাইন কালিমাতিন, আল্লাহ পাক এই ফেরেশতাকে 4টি বিষয় লিপিবদ্ধ করার কথা নির্দেশ দেন। ফায়াকতুবু আমালুহু, আল্লাহর নবী বলছেন তার সারা জীবনের কি আমল হবে এটা কি করেন লিপিবদ্ধ করা হয়। সে কি আমল করবে, কি কাজ করবে মায়ের গর্ভে থাকতে, আল্লাহ রাব্বুল আলামিন এটা লেখেন। এরপরে বলছেন ওয়া আজালুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার এরকম আজালুহু তার হায়াত লেখেন, কয়দিন সে দুনিয়া বেঁচে থাকবে। ওয়া রিজকুহু, কতটুকু রিজেক পাবে, কতটুকু রিজেক তার জন্য বরাদ্দ আছে। 3 নম্বর অসাকিয়ন, সে ভালো হবে সৌভাগ্যশীল হবে না মন্দ হবে। আও সাইদন, সৌভাগ্যশীল হবে। আও সাকিয়ন, অথবা মন্দ হবে। এই 4টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে লিপিবদ্ধ করে বলেন। সুম্মা ইউনফাকু ফীহির রূহু, অতঃপর আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক তারপরে কি করেন, রুহু ফুঁকায়া দেন। এই রুহু, এই 4টে জিনিস লেখার পর মায়ের গর্ভে আল্লাহ পাক রুহু ফুঁকার জন্য নির্দেশ দেন। তারপরে তার ভিতরে রুহু দেওয়া হয়। এরপরে সে পৃথিবীতে মানুষ হিসাবে দুনিয়ায় আগমন করে। জোরে বলি সুবহানাল্লাহ।